পৌষ মাসে লক্ষ্মী পুজোর ব্রতকথা। এক বামুনির বড় কষ্ট, 5টি ছেলে আর একটি মেয়ে। মেয়েটি বড়, ছেলেগুলি ছোট, তাদের বাপ নেই। কাজেই অতি কষ্টে একবেলা এক মুঠো অন্ন জোটে। একদিন মেয়েটি বললে, মা, তুমি মাম্মির কাছে যাও না, যদি তিনি কিছু পয়সা কড়ি দেন। তখন কোলের ছেলেটিকে কোলে করে ব্রাহ্মণী আপনার ভাজের কাছে গেলেন। ভাজ বললেন, কি গো, কি মনে করে? ব্রাহ্মণী বললেন, আর বোন খেতে পাইনি, ছেলে মেয়ে না খেতে পেয়ে মারা গেল। বউ দাদা যদি দয়া করে কিছু দেন তাই এসেছি। বউ বললেন, তাকে আর এসব কথা কি বলবো, তুমি রোজ এসে আমার কাজকর্ম করে চাল ডাল ঝেড়ে দিয়ে যেও, আর খুদ কুড়ো যা পড়বে নিয়ে যেও। ব্রাহ্মণী পেটের জ্বালায় রোজ রোজ তাই করেন। একদিন তিনি বললেন, বউ, 2টি লাউ পাতা দেবে? বউ বললেন, ঢোলা ঢোলা লাউয়ের পাতা তোমার ভাইয়ের গোনা গাথা, তবে যদি আমার মাথায় 2টো উকুন বেছে দিয়ে যেতে পারো তাহলে 2টো লাউ পাতা দেব। ননদ বললেন, বউ, আজ লক্ষ্মীবার, উকুন যে দেখতে নেই, কাল এসে উকুন বেছে দেব। ছেলেরা আমার সমস্ত দিন না খেয়ে আছে, আমি এখনই যাই বউ। তখন লাউ পাতা দেওয়া দূরে থাক, খুদগুলিও আঁচল থেকে কেড়ে নিয়ে বললেন, মর অভাগী, নিজের মঙ্গলটি জানো আর ভাইয়ের মঙ্গল খোঁজো না। আজ লক্ষ্মীবার, বাড়ি থেকে খুদগুলো বার করে নিয়ে যাচ্ছ? ননদ তখন কাঁদতে কাঁদতে বাড়ির থেকে বার হয়ে চলে গেলেন। পথে যেতে যেতে তিনি ভাবলেন, আজ যা সামনে পাবো তাই খাবো। দেখে একটা খুব খুব বড় কেউটে সাপ মরে পড়ে আছে। সেই সাপটাকে নিয়ে বাড়ি গেলেন, মনে করলেন আজ এই সাপটাকে সিদ্ধ করে খেয়ে সবাই মরব। কুটি কুটি করে কুটে একটা নতুন হাঁড়িতে করে উনুনে চড়িয়ে জাল দিতে লাগলেন। যতই জাল দেন ততই সোনার ফেনা ওঠে। ক্রমে ঘর দরজা সব ভরে গেল। আহ্লাদে আর তখন ক্ষুধা তৃষ্ণা নেই। বড় ছেলেটি এক খুঁড়ি ফেনা নিয়ে শ্যাকরার দোকানে গেল। শ্যাকরা 1 খুঁড়ি টাকা দিলে। সেই টাকায় চাল ডাল নুন তেল সব কিনে আনলে। তখন তাদের লক্ষ্মী পুজো করবার ইচ্ছা হলো। গিন্নি বললেন, আজ লক্ষ্মীবার, যখন আমাদের এত টাকা হলো তখন মা লক্ষ্মীর পুজো করি। এই ঠিক করে তিনি স্নান করে এসে শুদ্ধ আচারে রান্না করলেন। ঘরে চৌকি পেতে আলপনা দিয়ে নতুন ধান এনে পিঠে পায়েস করে মা লক্ষ্মীর পুজো করলেন। ব্রাহ্মণ খাওয়ালেন, পাড়ার সকলকে প্রসাদ দিয়ে শেষে নিজেরা খেলেন। সেই সোনাতে সকলের দুঃখ কষ্ট দূর হলো। ক্রমে দাস দাসী লোক লস্কর হাতি ঘোড়া রাজার বাড়ির মতো বাড়ি হলো। ছেলেদের বিয়ে হলো, প্রতিমার মতো বউ এলো। মেয়েটিকে সে দেশের রাজার ছেলে বিয়ে করে নিয়ে গেলেন। আর কোনো কষ্ট নেই, সকলে সুখ স্বাচ্ছন্দ্যে থাকেন। ভাজ এই সব কথা শুনে ভাবলেন, ঠাকুরজি এর মধ্যে এত বড় মানুষ কি করে হলো। একদিন তাদের সকলকে নিমন্ত্রণ করে পাঠালেন। তাদের বউঝি সকলের গায়ে এক গা গয়না পরে নিজেদের ঘরে খেয়ে পালকি চড়ে নিমন্ত্রণ রাখতে গেল। তারা আসতেই বউ ভাগ্নি বলে বউদের মুখে চুমু খেয়ে আদর করে ঘরে নিয়ে গেলেন। তারপর আসন পেতে ঠাই করে 50 ব্যঞ্জন ভাত বেড়ে দিলেন। বউরা গায়ের সব গয়না খুলে আসনের উপর রেখে বলতে লাগলো, সোনার দানার বড় মান্য, সোনার কল্যাণে নেমন্তন্ন, ঢোলা ঢোলা লাউয়ের পাত, খাও সোনা পিঠে ভাত।
তখন ব্রাহ্মণীর ভাজ বললেন, ঠাকুরজি, তোমার ঝি বউয়েরা সব কি বলছে গো? ওরা কিছু খাচ্ছে না কেন? ননদ বললেন, তুমি তো ওদের খেতে বলনি, সোনা দানাকেই নিমন্ত্রণ করেছো। যখন আমার দুঃখ কষ্ট ছিল, দুটো লাইয়ের পাতাও দিতে পারোনি, আঁচল থেকে খুদগুলি পর্যন্ত ঢেলে নিয়েছিলে, মনে আছে কি? তখন ভাজ ননদের হাত ধরে কাঁদতে লাগলেন। সুখের সময় ভাই ভাজ আপনার হলো, তিনি আপনার বউ ঝি নিয়ে ঘরে গেলেন। কিছুকাল সুখ স্বাচ্ছন্দ্যে কাটিয়ে তিনি স্বর্গে গেলেন। যাবার সময় বলে গেলেন, তোমরা সব আমার মতো মা লক্ষ্মী দেবীর পুজো করবে, তাহলে তোমাদের কখনো কোনো কষ্ট হবে না। সেই অবধি পৃথিবীতে লক্ষ্মী পুজো প্রচার হলো। পৌষ মাসে লক্ষ্মী পুজোর কথা সমাপ্ত হলো। ভিডিওটি আমার এই পর্যন্তই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবী লিখতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।